হবে। সুবহানাল্লাহ। ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো বিসসবরি, ধৈর্যের মাধ্যমে, ধৈর্যশীলতার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তার মানে ধৈর্যশীল হওয়া, ধৈর্য ধারণ করা, এটা বিশেষ একটা বৈশিষ্ট্য, বিশেষ একটা গুণাবলী একজন মুমিন বান্দার জন্য। আপনার জীবনে বিপদ আপদ আসতেই পারে, বালা মুসিবত আসতেই পারে, ধৈর্য ধারণ করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। বিসসবরি ওয়াসসালাহ, তোমরা ধৈর্য ধারণ করবে এবং নামাজ আদায় করবে। নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করা, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর এবং আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি মাধ্যম। আমাদের জীবনে বিপদ আপদ আসলে আমরা অনেক সময় নামাজ ছেড়ে দেই, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে শুধু ডিপ্রেশনের মধ্যে থাকি, চিন্তার মধ্যে থাকি। না, এমনটি করা যাবে না। বরং আল্লাহ বলছেন, যখন বিপদ আসবে, মুসিবত আসবে, তখন ধৈর্য ধারণ করবা এবং নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তালাশ করলে দেখা যায়, নবীজির জীবনে যখন কোনো একটা কঠিন মুহূর্ত আসতো, যখন কোনো একটা জটিল অবস্থার তৈরি হতো, তখন সাথে সাথে নবীজি অজু করে নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। অজু করে নামাজে দাঁড়িয়ে যেতেন এবং সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, সিজদায় গিয়ে আল্লাহর কাছে কায়মন বাক্যে প্রার্থনা করতে থাকতেন। অবশেষে দেখা যেত এই সিজদার মাধ্যমে, আল্লাহর কাছে কান্নাকাটির মাধ্যমে মানসিক একটা প্রশান্তি চলে আসে এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসে। ঠিক কিনা বলেন? তো আমরাও এই কাজটা করব, যেহেতু